আজকে সকাল সকাল রেসিপি হলো সাদা আলুর দম। এই রেসিপিটা চাইলে লুচি কিংবা পরোটা, বিটের পরোটা, গাজরের পরোটা যেটা দিয়ে খাও না কেন সবগুলো দিয়ে খাওয়া যাবে। চলো তাহলে এবার রেসিপিটা করা যাক। প্রথমে আমি এখানে জিরে নিয়েছি। জিরের বদলে তোমরা মৌরিও নিতে পারো। তেল ছাড়া ফ্রাই করে নিতে হবে ভালো করে, তারপর এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ওটা নামিয়ে আবারও প্যান বসিয়ে প্যানটাকে হিট করে নিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এই শীতের আলু। আলুগুলো আপনারা মনে করলে তেলে ফ্রাই করার আগে একবার সিদ্ধ করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাড়িতে নিজের হাতে বানানো অনেক রকম মশলা দিয়ে গরম মশলা। এটা এখন দেওয়ার কারণ হলো তেলে যেহেতু কোনো ফোড়ন কিংবা কোনো গরম মশলা দেওয়া হয়নি, এটাতে স্মেলটা ভালো হবে। আলুগুলো ওদিকে ফ্রাই হোক আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব সাদা তিল, নেব সাদা কাজু আর নেব এখানে দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমার আলুগুলো কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেছে। আমি আলুগুলো কিন্তু খুব লো ফ্লেমে এটাকে ফ্রাই করেছি, নাহলে কিন্তু পুড়ে যেত। তারপরে পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলু আর ওই পেস্টটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আর আলুটা ভালো মতো কিন্তু কষিয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। এখানে কিন্তু কোনো জল ইউজ করা হচ্ছে না। এবারে হালকা পরিমাণে দেব একটু লঙ্কা বাটা। এই রেসিপিটা যেহেতু মিষ্টি মিষ্টি, লঙ্কাটা না দিলেও হয়। তারপরে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি স্বাদ অনুযায়ী। চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু রেসিপিটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ফুটতে দেবো খানিকক্ষণের জন্য। কিছুক্ষণ ফুটে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিলেও হয়। আবার যদি শীত না হয়, যদি গরমকালে এই রেসিপিটা বানানো হয় তাহলে তো কড়াইশুঁটি সেরকম পাওয়া যায় না, ওই জন্য না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। যেহেতু শীতের রেসিপি শীতকালে বানাচ্ছি, ওই জন্য কড়াইশুঁটি আর নতুন আলু দুটোই তো আছে, ওই জন্য আমি এখানে ইউজ করছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। রেসিপিটা প্রায় আমার মোটামুটি হয়ে এসেছে। প্রথমে যেটা আমি ফ্রাই করে নিয়েছিলাম ওই জিরেটা, সেটা গুঁড়ো করে নিয়ে এই যে লাস্টে এবারে আমি দিয়ে দেবো। এটার জন্য স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। রেসিপিটা কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও। খুব কম খরচে, কমভাবে, জল ছাড়া কিন্তু দুধ দিয়ে এই রেসিপিটা পুরোটা তৈরি করলাম। আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা আমাকে খাইয়েছিল আমাকে ফার্স্ট আমার দিদা, তো সেভাবেই আমি বানিয়েছি রেসিপিটা। ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের ভিডিও এতটুকুই, দেখাবে পরের ভিডিওতে। টাটা।